আর একজন মানুষ আছে যে ঈশ্বরে বিশ্বাস করে, 33 কোটি দেবদেবতা বা 3 জন ঈশ্বরে বিশ্বাস করে। এখন আপনি যদি দাওয়াত দিতে যান, মানুষকে বুঝাতে যান, আল্লাহর দিকে আহ্বান করতে চান, তাহলে যে একদম কিছুই বিশ্বাস করে না তাকে মানে বিশ্বাস করানো বা বোঝানো এটা আপনার জন্য সহজ। ওই ব্যক্তির তুলনায় যে অন্য মিথ্যা দেবতা বা ঈশ্বর উপাসনা করে তার চাইতে যে কাউকে বিশ্বাস করে না একে বোঝানো বা জানানো সম্ভব। কেন? কারণ যে ভুল ঈশ্বর উপাসনা করছে তাকে আপনাকে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যে ভাইজান, আপনি যে দেবতাকে ঈশ্বর মনে করছেন এটা আসলে প্রকৃত দেবতা নয়, এটা ভুল দেবতা বা এটা ঈশ্বর না। আসলে ঈশ্বর হলে এই কাজ করবেন না, ঈশ্বর হলে ওই কাজ করবেন না, ঈশ্বর হলে তার দ্বারা এটা সংগঠিত হবার কথা নয়। আগে সে যে বিশ্বাস করছে সে বিশ্বাসটাকে ভুল প্রমাণ করতে হয়। যখন সে স্বীকার করে নেয় যে না আসলে এটা তাই, আপনি তো ঠিকই বলেছেন, এটাই তো যৌক্তিক, আসলে আমি এতদিন যাকে ঈশ্বর বা ভগবান বা এই পরমাত্মা হিসেবে বিশ্বাস করছিলাম সে আসলে প্রকৃত স্রষ্টা নয়, মানে তার বিশ্বাসটাকে ভুল প্রমাণ করতে হয়। তারপরে তাকে আবার বলতে হবে তাহলে সত্য ঈশ্বরকে, তখন তাকে কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সিফাত, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়া এবং ইসলাম যে সত্য একমাত্র জীবন ব্যবস্থা আবার নতুন করে তাকে ইনস্টল করতে হচ্ছে। তার মানে বোঝা গেল যারা বিশ্বাস করে কিন্তু ভুল বিশ্বাস করে, যারা জানে তবে ভুল জানে, তাদের জন্য দুটো কাজ করতে হয় একজন ব্যক্তিকে বা আমাকে বা আপনাকে। এক, তার বিশ্বাসটাকে ভাঙতে হবে, তারপর নতুন বিশ্বাস দিতে হবে। কিন্তু যে কিছুই বিশ্বাস করে না তার জন্য একটা কাজ, কারণ ও তো কাউকে বিশ্বাস করে না, এখন তার কাছে প্রমাণ করতে হবে ভাই আপনি কাউকে বিশ্বাস করছেন না, অথচ সৃষ্টির পেছনে যে স্রষ্টা আছে, এটা অতীব সহজ কাজ। এই জন্য মুসলমান আমরা যখন কালিমা পড়ি, কোরআন মাজিদের পৃষ্ঠায় পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন লা ইলাহা, তার মানে কোনো ঈশ্বর নেই, কোনো ভগবান পরমাত্মা নেই, কোনো দেবতা উপদেবতা কেউ নেই, বলতে আপনাকে স্বীকার করতে হচ্ছে কেউ নেই। তারপরে বলতে হচ্ছে ইল্লাল্লাহ, এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বাতিলগুলোকে যতক্ষণ আপনি সংশোধন না করছেন, বাতিলগুলোকে যতক্ষণ মধ্যে বাতিল মনে না করছেন, ততক্ষণ সত্য হক গ্রহণ করা আপনার জন্য কঠিন। না জানা চাও তো ভুল জানা বেশি ক্ষতিকর। এখানে আমাদের হাফেজ সাহেব আছেন, তারি সাহেব আছেন, তারা এটা সাক্ষ্য দেবে তাদের যে একজন মানুষ এখানে চাচা বসে আছে, আমি অপমান করার জন্য বলছি না, ক্ষমা চাচ্ছি। একজন চাচার বয়স 60, 70, 65, 75 হয়ে গেছে, সে কখনো কোরআনুল মাজিদের আলিফ বা তা সা এগুলো পড়েনি, বাংলা উচ্চারণ দেখে দেখে সূরাতুল ফাতিহা এটা শিখেছে, অথবা অন্য কোনো মানুষ তাকে সূরাতুল ফাতিহা পড়তে হয় কিভাবে এবং শিখিয়ে দিয়েছে, মুখস্থ করে নিয়েছে। চাচার আরবি মাখরাজ সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু সে সূরাতুল ফাতিহা শিখেছে। এখন সে দেখা যাচ্ছে এমন ভাবে সূরাতুল ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দে অক্ষরে প্রত্যেকটা হরফের মধ্যে পরিবর্তন চলে আসছে, আসে না, চলে আসছে। এখন চাচার 70-75 বছর বয়স, 50 বছর ধরে সালাত আদায় করছে, অর্থাৎ সেই সূরাতুল ফাতিহা পড়ছে। এখন আপনি যদি সৌদি আরব থেকে শেখ সুদাইসকে ভাড়া করে নিয়ে এসে বলেন যে আমাদের গ্রামের এই 10 জন মানুষ আছে যাদের 75 বয়স, তারা আরবি পড়তে পারে না, আরবি জানে না, তাদেরকে কোরআন মাজিদ শিখিয়ে দেন মাখরাজ সহকারে। শেখ সুদাইস 2 দিন 4 দিন 10 দিন ট্রাই করবে, চেষ্টা করবে কোরআন মাজিদ পড়ানো, তারপরে সেও বলবে যে ভাই আমার দ্বারা সম্ভব না, মানে ও শহীদ হতে রাজি হবে। তবে চাচাকে সঠিক মাখরাজ দিয়ে নতুন করে কোরআন মাজিদ শেখানো খুব টাফ বিষয়। কেন? কারণ সে জানে কিন্তু ভুল শিখেছে, জানে তার মাখরাজ উল্টোপাল্টা হয়েছে, তাই ও যতই ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করুক না কেন, ওই যখনই বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু বলা আচ্ছা আগে থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও যতই আপনি শিখান
ঘুরে ফিরে বারবার এই শব্দগুলো তার কাছে বেরিয়ে চলে আসবে। আসবে কি আসবে না? কেন? কারণ আগে যেটা শিখেছে সেটা ভুল শিখেছে। এখন কি মানে আগেকার শেখাগুলোকে পুরো ডিলিট ফরম্যাট করতে হবে। মগজ, ব্রেন, জিহ্বা এবং মুখ এবং ব্রেন থেকে আগে ডিলিট করতে হবে। 5টা জায়গা থেকে আগে ডিলিট করতে হবে। জিহ্বা থেকে, আপনার মন থেকে, আপনার স্মৃতিশক্তি থেকে 5 জায়গা থেকে ডিলিট করার পরে যখন ডিলিট করতে পারবেন কমপ্লিটলি, তারপর যদি নতুন করে শেখ সুদাইস আপনাকে শেখায় যে আলিফের উচ্চারণ কি হবে, বায়ের উচ্চারণ কি হবে, তায়ের উচ্চারণ কি হবে, তখন আপনি মাখরাজ শিখতে পারবেন। নচেত আপনার দ্বারা শেখা সম্ভব নয়। কেন? আগে ডিলিট, তারপর নতুন করে ইনস্টল। আগে ডিলিট করতে হবে, তারপর নতুন করে ডাউনলোড করতে হবে। কেন? কারণ আপনি জানতেন কিন্তু তবে ভুল জানতেন। তা এখন আপনার জন্য শেখাটা খুব কষ্টসাধ্য, কঠিন বিষয়। আর একজন শিশু মাত্র 4টে বছর বয়স, ঠিক করে বাড়ি কোথায় যাবি এটাই বলতে পারে না। তোর বাবার নাম কি বললে ও তো করতে করতে কয়েক মিনিট সে নষ্ট করে ফেলে। তাকে যদি একজন হাফেজ সাহেবকে বসিয়ে দেন, কারি সাহেবকে যদি বসিয়ে দেন, 1টা মাস নয় 10টা দিন যদি সময় দিয়ে দেন, একটা ভালো ছোট্ট বাচ্চা ছেলে যে ঠিক মতো বাংলা বলতে পারে না, তাকে যদি একটা হাফেজের, কোরআনের হাফেজের সামনে যদি বসিয়ে দেন, ও 10 দিনের মধ্যে বিশুদ্ধ মাখরাজ পাঠ করে শোনাতে পারবে কি পারবে না? চাচা যদি 1 বছর চেষ্টা করে 70-75 বছর বয়সে, তারপরেও বাচ্চা ছেলেটা 10 দিন প্র্যাকটিস করার পরে যত শুদ্ধ উচ্চারণ করতে পারবে, একজন বয়স্ক মানুষ সে এত শুদ্ধ উচ্চারণ করতে পারবে না। পার্থক্য একটাই, কারণ এ কিছুই জানতো না, একে শেখানো হয়েছে। যেটা শিখেছে ও সেটা বিশুদ্ধই শিখেছে, তাই বিশুদ্ধভাবে বলতে পারবে। কিন্তু আমি আপনি যারা আগে থেকে শিখেছি বা আমরা বাংলা উচ্চারণ থেকে শিখলাম, আমাদেরকে শেখানো এটা অতি কঠিন এবং জটিল কাজ। তার জন্য বলেছি না জানার চাইতেও ভুল জানা বেশি ক্ষতিকর। কারণ যে ভুল জানে সে সংশোধন করতে চায় না, আর চাইলেও অনেক বেশি পরিশ্রম তাকে করতে হয়, অনেক বেশি জিহাদ নাফসের সঙ্গে করতে হয়। বারবার বিভিন্ন রকমের প্রশ্ন চলে আসবে, এতদিন তবে কি আমি ভুল করে আসলাম? এতদিন সমাজে যে চলছে তাহলে কি তারা ভুল করে আসছে? এত মানুষ পৃথিবীতে করছে, তবে তারা কি কিছুই জানে না? আরে এইভাবে তোমাদের বাপদাদা পুরুষ করে গেছে, তারা কি জাহান্নামে যাবে? এত মানুষ করছে, সবাই ভুল। বাচ্চা তুমি ঠিক বলছো, মানে 1000 রকমের প্রশ্ন আপনার হৃদয়ের জানালাতে এসে ঠক ঠক করবে। করে কি করে না? চলেন একটা উদাহরণ দিই শরীয়তগত। মসজিদে এসে দেখবেন কিছু মানুষ আছে সঙ্গে সঙ্গে বসে পড়ে, এবং সে মনে করে মসজিদে এসে প্রথমে বসতে হয়। 1 সেকেন্ড হলেও 10 সেকেন্ড হলে সে বসে, আগে বসার পরে উঠে এসে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে। অথচ সহিহ বুখারী 444 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সল্লু রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে। কিন্তু সমাজ, মানুষ মনে করে, মানুষ বিশ্বাস করে, মানুষ এটা ভেবে নাই যে মসজিদে এসে বসতে হয়। কিন্তু আগে মসজিদে এসে বসা সুন্নাত নয়, বা মসজিদে এসে 2 রাকাত আগে সালাত আদায় করা সুন্নাত। এখন আপনাকে আমি এটা বলে গেলাম, আপনি ভাববেন এখন অনেক রকমের প্রশ্ন। কেন? আপনি জানতেন তবে ভুল জানতেন। তাই সংশোধন করা এটা অতীব কঠিন কাজ। কিন্তু আজকে যদি কেউ মজলিসে নতুন আসে, প্রথম মজলিসে আসছে, যে ইতিপূর্বে এই হাদিস বা সুন্নাত জানতো না, আজকে আমার এই হাদিস একটা আমি বলে দিলাম, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 444, মসজিদে বসলেই 2 রাকাত সালাত আদায় করে বসতে হয়, এটাই সুন্নাত। এখন আমার এই হাদিসটা ওই ব্যক্তি যে নতুন এসেছে, নতুন শিখছে, তার মানতে বেশি কষ্ট হবে না। কেন? হয়ে যেতে পারে কত বড় গুনাহের কাজ হয়ে গেল মনে হয়। এই জন্য সে ভুল জানে, তার ভুল বিশ্বাস থেকে নামাজরত অবস্থায় আরেকজনকে টুপি পরিয়ে দিচ্ছে। অথচ নামাজরত অবস্থায় কোনো কর্ম করা, কাজ করা এটা জায়েজ নয়, এটা নিষিদ্ধ। অথচ কেউ যদি টুপিবিহীন সালাত আদায় করে ফেলে, তার নামাজের যাররা অনুপরিমাণের 1%ও কাটা যাবে না। কিন্তু এই ব্যক্তি কি মনে করছে? ও জানে, তাই ভুল জানে। কেন? ও মনে করছে টুপি পড়ে গেছে, নামাজ মনে হবে না, বাতিল হবে। এই যে ভুল ধারণা সমাজে দেখা যায় কি যায় না? যায় না? তাই মানুষকে যখন আপনি সংশোধন করতে যাবেন, এটা খুব টাফ বিষয়, খুব কঠিন বিষয়। আর একটা উদাহরণ দিন হাদিস থেকে, আপনি বুঝতে পারবেন। অনেক মানুষ দেখবেন নামাজে আসার জন্য আযান পড়ে গেছে, দ্রুত মসজিদে আসছে। নবী যদিও নিষেধ করেছে দ্রুত আসা যাবে না, স্বাভাবিক গতিতে আপনাকে আসতে হবে, দৌড়তে দৌড়তে চলে আসছে, অথচ নবী নিষেধ আছে। 2, আসার পরে দেখা যাচ্ছে বেচারা ওই নফল নামাজে দাঁড়িয়ে গেছে, নফল নামাজে।
বা সুন্নাত নামাজে, আর এদিকে একামত হয়ে গেছে ফরজ নামাজের। আল্লাহ নবীর স্পষ্ট হাদিসে বুখারী মুসলিমের, যদি ফরজ নামাজের একামত পড়ে যায় তাহলে ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। কিন্তু এই ব্যক্তি কি মনে করছে, না সুন্নাত নামাজ মিস করে দেব, সুন্নাত নামাজ ছেড়ে দেব। কিন্তু আল্লাহ নবীর হাদিস, যদি আজ একামত পড়ে যায় ফরজ ব্যতীত আর কোনো নামাজ নেই। অনেক সময় মানুষ দেখবেন ফরজ নামাজ চলছে আর এই নফল নামাজ পড়তে ব্যস্ত, মনে করছে নফল নামাজের গুরুত্ব অনেক বেশি। অনেক মানুষ দেখবেন নফল নামাজ কখনো মিস করতে চায় না, মিস করে না, কিন্তু জামাতকে মিস করে দিচ্ছে। অথচ কোরআন সুন্নাহর আলোকে নফল নামাজের চাইতে জামাতের গুরুত্ব অনেক বেশি। বেশি না বেশি না বেশি তো, কিন্তু নফল নামাজ মিস করতে চায় না, কিন্তু অনায়াসে জামাত মিস করে দেয়। তার ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না, সে মনে করছে না যে আমি হয়তো একটা গুনাহ করে ফেললাম, এটা আমাদের একটা অন্যায় হয়ে গেল। কিন্তু একদিন যদি নফল বা সুন্নাত নামাজ না পড়তে পারে, ভাবছে যারা সর্বনাশ, আজকে সুন্নাত নামাজ পড়লাম না, আরে এটা অন্যায় হয়ে গেল, এটা মনে হয় গুনাহ হয়ে গেল। কিন্তু ওই সুন্নাত নামাজের চাইতেও ফরজ নামাজের জামাতের গুরুত্ব অপরিহার্য, অনেক বেশি। তার জন্য আমি আগে বলেছি, শত শত আপনাকে এমন উদাহরণ দিতে পারবো, কম্পেয়ার তুলনা করে, যে মানুষ আপনার সামনে পেশ করি। সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1401, মিশকাত হাদিস নাম্বার 865। আমল করতেন, একটু বর্ণনা করেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন যে আমাদের নবী, তোমার নবী এই আমল এই আমল এই আমল করতেন। তিনজন সাহাবীর মধ্যে তিনজন অবাক দৃষ্টিতে আল্লাহ নবীকে আমাদেরকে বলছেন যে আম্মা জান, নবী এমন এমন আমল করতেন। আরে তিনি তো নবী, তার আগের পেছনের সমস্ত ত্রুটি বিচ্যুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি যদি এতটুকু আমল করেন তার জন্য যথেষ্ট হতে পারে, কারণ তিনি তো শাফাত করবেন কিয়ামতের মাঠে। যতক্ষণ না পর্যন্ত তিনি মাথা না তুলছেন, আল্লাহ বিচার কার্য শুরু করবে না। তিনি তো উম্মতে মুহাম্মাদীর, বরঞ্চ সমগ্র মানুষ জাতির তিনি নেতা হবেন কিয়ামতের মাঠে। তিনি যদি এতটুকু আমল করে, এটা তার জন্য যথেষ্ট। তবে আমরা সাধারণ মানুষ, সাহাবী, আমরা সাধারণ মানুষ, আমরা এই কটা যদি আমল করি তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট নয়। তিনজন সাহাবীর একজন চট করে দাঁড়িয়ে তারা বলছে যে আমি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়বো, নামাজ কখনো মিস করব না, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়বো, সারা রাত পড়বো। চাচা কি পড়বে বলেন তো? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। সারা রাত পড়বে, রাত্রে ঘুমাবে না, নিদ্রায় যাবে না, নামাজ পড়বে সারা রাত। আরেকজন তখন বলছে আমি সারা জীবন সিয়াম, তথা রোজা পালন করব, কখনো রোজাকে পরিত্যাগ করব না, যতদিন বাঁচবো আমৃত্যু আমি রোজা পালন করেই চলবো, রোজা বাদ দেব না। আর একজন বলছে আমি আর কি করি, আমি কখনো কোনোদিন আর বিবাহ করব না। মুসনাদে আহমদের বর্ণনা, আমি কখনো মাংস খাবো না, কেননা মাংস যদি কেউ ভক্ষণ করে অতিরিক্ত শরীরে টেস্টোস্টেরন হরমোন আসবে, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, এই জন্য আমি মাংসকে বর্জন করলাম, বিবাহ শাদীকে বর্জন করে দিলাম। চাচা বলেন তো, তিনজন যে আমল করতে চেয়েছে, এই তিনটে ভালো আমল না খারাপ আমল? কি মনে হচ্ছে? একজন সারা রাত তাহাজ্জুদ পড়বে, একজন সারা জীবন রোজা রাখবে, একজন বিয়ে করবে না। বলতে সারা জীবন যদি বিয়ে করি তাহলে স্ত্রী কন্যা পুত্র সন্তান হবে, তাদেরকে সময় দিতে হবে, আমি দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে যাব, আমি আল্লাহকে সময় দিতে পারবো না, বিধায় আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলাম। মানে আপনাদের এলাকাতে যখন বাউল ফকির আছে দেখেন না, বউ ছেলেকে ত্যাগ করে গিয়ে ও জঙ্গলে গিয়ে ধ্যান করতে বসে গেছে। কেন? ও মনে করছে যে আল্লাহকে পাওয়ার জন্য এই দুনিয়াবী জীবন যদি আমি গ্রহণ করি তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়, তাই দুনিয়াকে ভুলে যাও যদি স্রষ্টাকে পেতে চাও। এটা তাদের ধারণা, আছে না নাই? আছে না ভাইজান? অথচ আমাদের নবী 11খানা বিয়ে করেছে। আমরা যখন দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া তারপরে আখিরাত। তাই ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম, ইসলাম হচ্ছে রিয়েলিটিকে মেনে নেয়। কারণ আপনি দুনিয়াতে এসেছেন, দুনিয়ার এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে, দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করছেন আপনি,
স্ত্রীর হক রক্ষা করছেন, পিতার হক রক্ষা করছেন, মায়ের হক রক্ষা করছেন, আপনার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন সব কিছুকে আপনি মেনটেন করছেন ইসলামী শরিয়া অনুযায়ী। তারপর আপনার প্রতিপালক আল্লাহকে কতটুকু সময় দিচ্ছেন, এটাই হচ্ছে মূলত পরীক্ষা। দুনিয়াকে ভুলে গিয়ে জঙ্গলে উলঙ্গ হয়ে ওম, এটা ধর্ম নয়, এটা হচ্ছে অলসতা। এটা কি? আপনি বাবা মা স্ত্রী কন্যা পুত্র সন্তানকে ত্যাগ করে দিলে সমাজ থেকে বিচ্যুত হয়ে গেলেন, কারো প্রতি কোনো অধিকার আপনার নেই। জঙ্গলে গিয়ে আপনি উলঙ্গ অবস্থায়, দিগম্বর অবস্থায় আপনি ধ্যান করবেন আর বলবেন ঈশ্বরকে পেয়ে যাচ্ছি, এটা ধর্ম নয়, এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা। এই জন্য আল্লাহ নবী এসে দেখে দিয়েছে যে সমাজ চালিয়ে, রাষ্ট্র চালিয়ে, স্ত্রী কন্যা পুত্র সন্তানকে চালিয়ে তারপরে ধর্মিক হওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আল্লাহ নবী বিবাহ শাদীটাকেও করেছেন। এটা হচ্ছে মূলত যারা অন্য অন্য ধর্মের অনুসারে তাদেরকে চ্যালেঞ্জ এই বিবাহটা। কারণ মানুষ মনে করতো আগে ধর্ম বলতেই দুনিয়াকে ভুলে যাও, আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও। তিনজন সাহাবে তিনটে মতামত পেশ করেছে। আল্লাহ নবীর কাছে যখন এই খবরটা এসেছে, আল্লাহ নবী আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করছে, যারাই তিনজনে তিনটে কথা বলেছে তাদেরকে আমার সামনে উপস্থিত করো। সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে আনা হয়েছে। আল্লাহ নবী বলছেন, তোমরা কি তারা যারা এই এই মন্তব্য করেছো? তারা বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছে তারা, আমরা এই কথা বলেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম, জেনে রাখো যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, আমি রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, সিয়াম রোজা পালনও করি, রোজাকে ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না, জেনে রাখো যারা আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিসটা আপনার কাছে কঠিন মনে হয়নি? এই হাদিস, একটা হাদিস যদি বুঝে যেতেন, এক হাদিসের মধ্যে ইসলামের আমল, যত আমল আছে সবগুলোর উসুল, নীতিমালা, ফর্মুলা সেট করে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আমার সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করে, আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করে, আমার সুন্নাতের খিলাফ কিছু করে, সেই কাজটা যতই ভালো হোক না কেন, হোক সেটা সারা রাত তাহাজ্জুদের নামাজ, দেখো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কারণ আমি নবী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি না। নবী প্রথমে পড়তেন সূরা মুজাম্মিল আয়াত নম্বর 1, 2, 3, পরপর দেখেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল। আল্লাহ বলছে, হে চাদর আবৃত আমার প্রিয় বন্ধু, আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন কষ্ট করে। আরে রাতের অংশ কিছু ঘুমান, কিছু নামাজে দাঁড়ান। সারা রাত আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে আল্লাহ এটা চায় না। আচ্ছা, মুমিনের ঘুম এটা ইবাদত কি ইবাদত নয়? মুমিনের ঘুম ইবাদত কি ইবাদত নয়? মুমিন যদি ঘুমায় তারপরে ইবাদত, সে নিয়াত করে নিতে, ফজরে আমি উঠবো, আল্লাহ তুই আমাকে জাগ্রত করে দেও। আপনি মারছেন, তারপর আপনার গুনাহ ক্ষমা হচ্ছে। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী বলছেন, আমি রাতে তাহাজ্জুদে নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি রোজা রাখি, আবার রোজাকে ছেড়েও দিই, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময় দিই। আর যারা আমার বিরুদ্ধে আচরণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে কি বুঝলেন হাদিস থেকে? ইবাদত মনের মতো করা যাবে না। মন চাচ্ছে সারা রাত ধরে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নবীর মুহাব্বত তো দূরের কথা, আপনি নবীর শাফাত তো দূরের কথা, নবীজি এমন আচরণ কেউ যদি করেছে সে আমার উম্মতি নয়, সে আমার উম্মতি, সে নবী স্বীকার করছে না। তারা তিনজন কিন্তু খারাপ কাজ করতে চায়নি, তিনজন ভালো ভালো কাজই করতে চেয়েছে। বারবার হাদিসের দিকে লক্ষ্য দেন। অবদিকে আর একটা হাদিস দেখেন, সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 16, বিভিন্ন জায়গাতে হাদিসটা আসছে। আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে একজন অপরিচিত সাহাবী এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যেতে চাই, আমি সাধারণ মানুষ, এত শত আমার বোঝার যোগ্যতা নেই, তবে জান্নাতে যেতে চাই, আমাকে কিছু সংক্ষিপ্ত নসিহত দেন, সংক্ষিপ্ত কিছু পয়েন্ট বলে দেন, যেই আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব। আল্লাহ নবী তার জাজবা দেখে তখন বলছেন, আসলে তাই, শোনো, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে আর কখনো শিরিক করবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যথা ওয়াক্তে এসে তুমি সালাতে দাঁড়িয়ে যাবে। 3, রমজান মাস যদি কখনো তোমার তাকদীরে ভাগ্যে মিলে যায়, পূর্ণ রমজানের সিয়াম রোজা পালন করবে। 4, যদি সামর্থ্য আল্লাহ কখনো দেয়
তাহলে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করে আসবে। আর যদি সামর্থ্য তাকে জাকাত দেবে, মুসনাদ আহমদ মুসনাদ আবি আল্লাহর বর্ণনা, হালাল গ্রহণ করবে, হারাম থেকে বেঁচে থাকবে। বলেন তো কয়টা বলেছে? কয়টা? টোটাল 6টা। 1, আল্লাহর ইবাদত করবেন, শিরিক করবেন না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 3, রমজানের সিয়াম রোজা পালন করবেন। 4, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। এই কয়টা নসিহত আল্লাহ নবী করেছেন। এই কথা শুনে তখন ওই সাহাবী যে প্রশ্ন করেছে সে তখন বলছেন, আল্লাহি, আল্লাহর কসম আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করবো না, কমও করবো না। এই কথা বলে চলে যাচ্ছে, আর কোনো কথা নেই। কসম করে বলছে, যা বলেছেন আমি বাড়াবো না, কমাবো না, এতটুকুই করব। এই কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ নবী বাকি সাহাবীদেরকে ডেকে বলছে, তোমরা কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি? বাকি সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। কে জান্নাতে যাবে? নবী বলছেন, ওই যে ব্যক্তি এক্ষুনি চলে গেল, যে কথা বলেছে যে বেশিও করবো না, কমও করবো না, যা বললেন তাই করব, জেনে রাখো ও যদি আমল করতে পারে ওর জন্য জান্নাত অবধারিত। আচ্ছা, দুটো হাদিসকে পাশাপাশি রাখেন। একজন সাহাবী বলছেন, যতটুকু নবী বলেছেন ততটুকুই করব। নবী বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে। আর একজন, 3জন সাহাবী ওরা কি বলছে, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বো, মানে আমল করবে, বেশি বেশি করবে। আল্লাহ নবী বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কারণ কি? কারণ আপনি নবীর চাইতে বেশি বৃদ্ধি করতে চেয়েছেন, নবীর আগে যেতে চেয়েছেন। নবী সারা রাত তাহাজ্জুদ পড়েনি, আপনি মাতব্বরি করে, বাড়াবাড়ি করে নবীকে টেক্কা দিতে যাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু, হে বিশ্বাসীগণ, তোমরা কখনো আল্লাহ এবং তার নবীর আগে এগিয়ে যেও না। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1। তার মানে ইসলামী শরীয়তের মূল নীতি হচ্ছে এটা, যে শরীয়ত নবী যতটা দিয়েছে ততটাই করতে হবে, আর যা দেয় নাই ওটাকে বর্জন করতে হবে। যতই ভালো হোক ওই আমলটা করা যাবে না। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু তোমাকে দিয়েছে ততটুকু গ্রহণ করো, যা দেয় নাই ওটাকে বর্জন করে দাও, ছেড়ে দাও, ওটা দেখার দরকার নেই। সূরা হাসর সূরা 59 আয়াত নাম্বার 7, মিডল অংশ। তার মানে এতক্ষণ ধরে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে শরীয়ত বা আমল আবেগ দিয়ে নয়, যতটুকু নবী করেছে অতটুকুই করতে হবে। এখন অনেকের দাবি যে রুহুল আমিন ভাই, আমি বুঝলাম যেটা কোরআন হাদিসে নেই, তো কাজটা তো ভালো, করলে ক্ষতি কি, তাই না? আমি জানলাম যে এটা কোরআন হাদিস দ্বারা হবে কেন। ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত, আমি জানি এটা আপনি করেন, এটা আপনার করতে ভালো লাগে, এবং আপনার বিবেকে বারবার এই প্রশ্নটাই আসে, আরে হাতই তো একটু তুলেছি, আল্লাহর কাছে পা তো আর তুলিনি, তা হাত তুলে ফরজ নামাজের পরে একটু দোয়া করব, এটা খারাপ কি হলো? চাচা, খারাপ ওটাই যেটা নবী থেকে প্রমাণিত নাই, সাহাবী থেকে প্রমাণিত নয়, এই জন্য এটা খারাপ বলা হচ্ছে। মনে রাখবেন, আমাদের মধ্যে একটা ভুল ধারণা, আমরা মনে করছি যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া যেন হয় না, এটা মনে হয় না? আবার অনেকে বলছে দোয়ার আদব হচ্ছে হাত তোলা। এখন হাত যদি না তুলি দোয়া কেমনে হলো, কিভাবে হলো, এটা তো আমার কাছে বুঝে আসছে না, বোধগম্য হচ্ছে না। চাচা, দোয়া করা মানে যে হাত তোলা ব্যাপারটা এমন নয়। চলেন কয়েকটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। আচ্ছা চাচা, যখন মসজিদে ঢোকেন সেই সময় দোয়া আছে না নাই? আছে। আচ্ছা, আপনারা কেউ হাত তুলেন, মসজিদের ইমামকে ডেকে নেন, ইমাম সাহেব মসজিদে ঢুকবো, তাতে দোয়া করে দেন। আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আপনারা হাত তোলেন কেউ? কেন তোলেন না? আর দোয়ার আদব তো হাত তোলা, তো ওই দোয়াটা পছন্দ হয় না? আচ্ছা, বাথরুম ঘরে যখন ঢুকবেন, পায়খানা ঘরে, সেই সময় দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার সময়তে, জামা পরার সময়তে, জুতো পরার সময়তে, বাড়ি থেকে বের হওয়ার সময়তে, আয়নাতে মুখ দেখার সময়তে, গাড়িতে ওঠার সময়ে, বাজারে প্রবেশের সময়ে, শত শত জায়গায় দোয়া আছে, কেউ একজন হাত তোলে? আপনি বলেন তো। দেখা যাচ্ছে কেউ বাথরুমে ঢুকছে আর মাথায় আছে দোয়া মানে হাত তুলতে, হুজুরে বলেছে, বাথরুমের সামনে দাঁড়িয়ে একদম দোয়া শুরু করে দিল। আপনি তাকে কি বলবেন? এ কি রে, এ মানুষ না পায়জামা? বলবেন না যে পাগল হয়েছে নাকি রে? আরে বাথরুম ঢোকার সময় হাত তুলে দোয়া করছে, হয়তো বাথরুম ঢোকার দোয়া আছে, হাদিস দ্বারা প্রমাণিত।
এটা আপনিও করেন, কিন্তু আপনি হাত তুলছেন না কেন? আপনি বলবেন দেখেন এইসব জায়গাতে তো আল্লাহ নবী আর হাত তুলে করেনি, তাই আমিও তুলছি না। ঠিক একইভাবে আল্লাহ নবী ফরজ নামাজের পরে তিনি বসে বসে দোয়া জিকির আজকাল কমপক্ষে 33 থেকে 36 খানা করেছে, নবী হাত তুলে চারিদিকে নিয়ে করে নাই। তার জন্য আমরা বলছি যেহেতু নবী করে নাই, এই আমলটা থেকে বর্জন করতে হবে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। ওটা ভালো হোক তাও বাতিল, ভালো হলেও বাতিল। দেখবেন আপনি বলছেন আবার এটা আবার কেমন কথা, ভালো হলেও বাতিল হবে কেন? আচ্ছা আজ কি বার? বৃহস্পতিবার। কালকে কি বার? শুক্রবার। নামাজ পড়া তো ভালো কাজ, ভালো কাজ না চেষ্টা? ভালো কাজ না খারাপ কাজ? নামাজ ভালো কাজ নয়? অবশ্যই ভালো কাজ। তো কেউ যদি বলে সপ্তাহে 6 দিনই শুক্রবার আমরা 4 রাকাত জোহর পড়ি, আজকে জুমার দিন ফ্রি সময়, আঢাল সময়, আজকে না বাবা আমি 2 রাকাত পড়বো, ভাই আজকেও 4 রাকাত জুমা পড়ে নি, ভাই বলেন তো নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? গোনা হবে, নামাজ পড়লেও গোনা। আপনার তো কঠিন মুফতি সাহেব গো, আরে তো জেনা করছে না, বিচারে করছে না, ও তো নামাজই পড়ছে এবং প্রতিদিন 4 রাকাতই পড়ে। শুক্রবার হয়েছে তো কি হয়েছে? যদি মনে করেন আজকে 4 রাকাত পড়বো, নামাজ তো হবে না, নামাজ বাতিল হবে, নেকি তো দূর কি বাত, তারপরে গুনাহ বাড়তে হবে। বাড়তে হবে কি বাড়তে হবে না? বাড়তে হবে। কেন? কারণ সে সীমা লঙ্ঘন করেছে, অতিরঞ্জন করেছে, গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, নবীর উপরে মাতব্বরি করেছে। এই জন্য নামাজ যদিও ভালো কাজ, তারপরে সেটা গুনাহ অবশ্যই 100% হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, আমিন। এই করে আপনি যতগুলো ইবাদত দেখবেন, ধরেন 5টা, এখন 6:30 ইফতারের সময়, তাই তো 6:30। এমন কেউ যদি বলে আমি তো আর পেটুক না, এই 13-14 ঘন্টা আমি রোজা পালন করলাম, এক কাজ করি আজকে 8:30 থেকে ইফতার খুলবো, আমি তো আর পেটুক না, আর 1.5 ঘন্টা বেশি আমি রোজা রাখবো, 8:30 থেকে এশার ওয়াক্তে যদি রোজা খোলে, চাচা রোজা হবে না বাতিল? কেন রে ভাই, কেন? আরে ও তো খারাপ কিছু করেনি, ও তো ভালোই করেছে, ওর নিয়াতও ভালো। ওই যে মাগরিবের ওয়াক্তে ইফতার না করে আর 1.5 ঘন্টা বেশি করবো, এশার ওয়াক্তে গিয়ে এসে এখন ইফতার করছে, হবে তো না। হাদিসের ভাষাতে এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, ইহুদিদের স্বভাব। এইভাবে আপনি যদি মনে করেন যে আমি হায়াতে বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, এক কাজ করি, সামনে বছর যে কুরবানিটা আসছে, আমার ছাগল তো দেতে গেছে, মানে দাঁত উঠে গেছে, 1 বছর পুরনো হয়ে গেছে, মৌলভী সাহেব চলেন কালকে ছাগলটাকে কুরবানি দিয়ে দিই। কখন আল্লাহ আমাকে তুলে নেয় ঠিক নেই, কখন আমি মৃত্যুবরণ করি ঠিক নেই, আগে থেকে এখনই যদি কুরবানি দিয়ে দেন, কুরবানি হবে? চাচা হবে মনে হচ্ছে আপনার? আচ্ছা কুরবানি হবে না বুঝলাম, তাহলে ছাগলটা জবাই করেছে, নেকি হওয়ার কথা নাকি? একটু নেকি হবে না গোনা হবে? আরে গোনা হবে। কেউ যদি বলে কালকে ফিতরাটা আমি মানে আদায় করে নি, কালকে আদায় করে নি, যদিও ফিতরা দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত, এবং নেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিযোগিতাও করতে বলেছে। এখন এগুলোকে দলিল বানিয়ে যদি আপনি বলেন বাঁচবো কি বাঁচবো না বাবা ঠিক নেই, আমি এই কালকে ফিতরাটা আদায় করে নি, হবে কথা বলেন? তো আপনি জাউতা খানা দেখছেন, মানে তবে মরবো ঠিক নেই, এখন আমি খানাটা দিয়ে দিলাম, আছে না নাই সমাজে? ভালো কাজ সবসময় ভালো না। শরীর যখন নির্দিষ্ট করে দেয় কোনো জিনিসকে, তখন সেই জায়গায় তার বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা যায় না। আচ্ছা মুসলমানে বোঝেন, মানে সুন্নাতে খাতনা বোঝেন না? ভালো কাজ না খারাপ কাজ? সুন্নাতে খাতনা দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। এখন হাজামকে এসে বলবেন যে হাজাম সাহেব সুন্নাতে খাতনা দেওয়া তো ভালো কাজ, একটু বেশি করে দেন, কি হবে? সুন্নাত যদি একটু বেশি করে করতে যান তাহলে ফরজ বাতিল। তা আপনাকে এতগুলো উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাইলাম যে ভাই ইসলাম দিন এটা আবেগের জায়গা নয়, এটা আবেগের জায়গা নয়। যতটুকু শরীয়তে আছে ততটুকুই করতে হবে, কারণ দিন আসে আসমান থেকে, দিন আসে আল্লাহর পক্ষ থেকে, দিন আসবে আল্লাহ তার নবীর দ্বারা। এখানে আমার আপনার ব্যক্তিগত কোনো আবেগ, ব্যক্তিগত কোনো মতামত এখানে চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করো, আমিন। ইসলামে আমরা যতটুকু পেয়েছি ততটুকুর উপরে খুশি রাজি থাকার তুমি তৌফিক দান করো, আমিন। কয়েকটা প্রশ্ন আছে,
বাবা অনেকগুলোই চলে এসছে। ওকে, তাওয়ারুক করার সঠিক নিয়ম কোনটা? শেষ রাকাত, যদি 2 রাকাত সালাত হয়, নাকি দ্বিতীয় রাকাত না চতুর্থ রাকাত? ইখতিলাফ আছে, তবে মনে রাখবেন তর্কের জমহুরদের মত হচ্ছে এটা শেষ বৈঠক। কোনটা? 2 রাকাত নামাজ যদি হয় তাহলে শেষ বৈঠক, 3 রাকাত নামাজ হলে শেষ বৈঠক, 4 রাকাত নামাজ হলে শেষ বৈঠক। এটাকে জমহুর মত ওলামাদের মতামত। শুকরান। কেন আমরা স্পেসিফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি আর অন্যান্য নবীদের পরে আলাইহিস সালাম পড়ি? যেহেতু হাদিস দ্বারা খাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর ব্যাপারে এসেছে, তাই এটা পড়তে পারেন। শুধু আমরা নবীর জন্যই পড়ি এমনটা নয়। যেন আমি কি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আর যখন বলছি নবী আলাইহিস সালাম, আপনি বলতে পারেন। শুধু এটা নবীর জন্য খাস নয় যে আলাইহিস সালাম এটা যে নবীদের জন্যই খাস এমনটা নয়। মারিয়াম নবী ছিল নাকি? ঈসা নবীর আম্মা কি মারিয়াম নবী ছিল নাকি? আলাইহিস সালাম বলা হয় কি হয় না? বলা হয়। জিবরিল নবী নাকি? সালাম দেয়। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ হারাম নয়, যেটা আত্মীয়তার বৈঠকে আপনি দিচ্ছেন। তবে হ্যাঁ, নবীদের জন্য আলাইহিস সালাম, যখন আমরা কোনো সাহাবী হয় তখন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই শব্দ বলি, যেহেতু সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন। আর পরবর্তী প্রজন্ম রাহিমাহুল্লাহ আমরা বলছি, জীবিত মানুষের জন্য হাফেজাহুল্লাহ বলছি। কারণ যে ব্যক্তির নাম নিচ্ছি, নাম নেওয়ার পরে এমন নির্দিষ্ট একটা শব্দ বলছি, সেই শব্দ শুনে শ্রোতারা যেন বুঝে নাই এটা নবী না সাহাবী না পরবর্তী কোনো আলেম ওলামা, জীবিত না মৃত, মানে এটা বুঝানোর জন্য। কথা বুঝতে পারলেন? এগুলো দোয়া। কেউ যদি কোন তাবেঈকে যদি বলে নেককার পরেশগার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা বলছি কেউ যদি তাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে দেয়, এটা নাজায়েজ হারাম নয়। সহিহ বুখারী, সুনানে আবু দাউদ 4646 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন, হাসান হুসাইন আলাইহিস সালাম লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব কায়েম করেছে, ফাজাইলে ফাতেমা। এই অধ্যায় তিনি আলোচনা করতে গিয়ে অধ্যায় জ্ঞান করেছে ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই এগুলো শুধু নবীদের জন্য খাস ব্যাপারটা এমন নয়, তবে নির্দিষ্টকরণ করার জন্য এগুলো ব্যবহার করাই উত্তম। শুকরান। ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে মত শোনা যায়, যেমন জান্নাতে উঠে জাহান্নাম যাচ্ছে সম্পর্কে একটা কথা শোনা যায়। ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। একটা হাদিস পাওয়া যাচ্ছে যে একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন রাস্তা দিয়ে, কাঁধে আছে ইয়াজিদ। আর কোনো একজন কমেন্ট করছে, বলছে যে জান্নাতীর ব্যক্তির কাঁধের উপর একটা জাহান্নামী আসছে। আসলে এটা হাদিস নয়, জাল। ইমাম জাওজি রাহিমাহুল্লাহ তার মাওজুআতের মধ্যে আলোচনা করে হাদিসটাকে জাল বলেছেন। এই সনদ পাওয়া যায় না, তাই এই কথাগুলো গুরুত্বহীন। 5 থেকে 6টা প্রমাণিত ভুল রয়েছে, যেমন পৃথিবীর সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, উদ্ভিদ সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে প্রমাণিত ভুল সত্য ধর্মগ্রন্থের স্থানে এত মর্যাদা পাচ্ছে, যা খ্রিস্টানদের সংখ্যা প্রমাণ করে। খ্রিস্টানদের সঙ্গে বিষয়টা বলতে চাইছে, এগুলো আলোচনা করতে আসার কারণ এখানে কোরআনের ভুল ধরার জন্য আছে। ভাই প্রশ্ন করেছেন যে বাইবেলের প্রথম পৃষ্ঠাতে 5 থেকে 6খানা ভুল আছে, মানে বুক অফ জেনেসিস, আদি পুস্তক, প্রথম চ্যাপ্টার, ফার্স্ট জেনেসিস বাইবেলের। হ্যাঁ আছে, 6টা, শুধু 2টো অধ্যায়ে আছে। তবে জেনেসিস টোটালি প্রায় 50খানা অধ্যায় আছে। গোটা অধ্যায় যদি বাইবেলের জেনেসিস চ্যাপ্টারটা পড়া যায়, প্রথম চ্যাপ্টারে প্রায় 50খানা ভুল পাওয়া যাবে। আর এটা খ্রিস্টানরা জানে না তা না, খ্রিস্টানরাও জানে। ইহুদিরা জানে না তা না, তারাও জানে। এবং তারা যখন ফুটনোট লিখে, মানে তাফসীর লিখে, কমেন্টারি লিখে, সেই সময় তারা এগুলো জবাব দেওয়ার চেষ্টা করে। এখন তারপরে মানুষ এগুলোকে গ্রহণ করছে, পৃথিবীর 200 কোটি মানুষ। কেন? কোরআনের আয়াতে স্পষ্টই আছে যে অধিকাংশ মানুষ তারা সত্য গ্রহণ করবে না, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ জালিম, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টত জানিয়ে দিয়েছে, একাধিক আয়াত
মানুষ সত্য জানার পরে গ্রহণ করে নেওয়ার অনেক দৃষ্টান্ত আছে। আপনিও জানেন বিড়ি সিগারেট জর্দার গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি মূর্খ মানুষ পড়তে পারেন না, ও আও শিখেননি, আপনার আব্বা আপনাকে শেখায়নি, তার জন্য কোম্পানি এখন ছবি দিয়ে দিয়েছে, মানে বিড়ি সিগারেটের গায়ে বলে ছবি দিয়েছে, ছবি দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে খা, তাহলে তোর এই গলাতে ক্যান্সার হবে। এখন আপনি জানেন, বুঝছেন, দেখতে পাচ্ছেন, তারপরেও বিড়ি সিগারেট জলটা খেয়েই চলছেন। খাচ্ছেন কি খাচ্ছেন না তো আপনি তো জানেন, তারপর জানার পরে তো মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছেন। তো গোটা বিশ্ব জগতে যেসব খ্রিস্টানরা আছে তারাও জানে যে বাইবেলের মধ্যে মিস্টেক আছে, ভুল আছে, বৈজ্ঞানিক ভুল আছে, তারা স্বীকার করে, এমনকি তারা লিখেছে। একটা পত্রিকা আছে জেহোভা উইটনেসেস, একটা খ্রিস্টানদের একটা জামাত, একটা দল, একটা ফিরকা। পত্রিকার নাম দ্য অ্যাওয়েক, 1948 সাল 7 সেপ্টেম্বর, পৃষ্ঠা নাম্বার 19। তা লিখছে 50,000 এরর ইন দ্য হোলি বাইবেল, মানে হেডিং লিখেছে যে বাইবেলের মধ্যে 50,000 ভুল আছে। চিন্তা করেন, 1,500 পৃষ্ঠার একটা বইয়ের মধ্যে যদি 50,000 ভুল থাকে, তাই ঠিক কোনটা রে ভাই? ওরাই স্বীকার করছে। বাইবেলের যেটা লেটেস্ট ভার্সন, আধুনিক আজকের দিন পর্যন্ত, সেটা বলে RSV, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন। প্রায় 50 জন খ্রিস্টান চার্চ সহ গোটা বিশ্ব জগতের তাবর তাবর খ্রিস্টান মিশনারি পণ্ডিত, মানে মুফতি সাহেব, তাদের রেবাই একত্রিত হয়ে বাইবেলকে তারা পরিশুদ্ধ করেছে 1850 খ্রিস্টাব্দে। নাম দিয়েছে RSV বাইবেল, রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন। বাইবেলটা এখন আপনি PDF ডাউনলোড করতে পারেন গুগল থেকে। 7 নম্বর পেজ, প্রিফিক্স মানে ভূমিকা, কলাম নম্বর 2, ওখানে লিখছে এট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ বিন সো সিরিয়াস ডিফেক্ট। তার বাংলা ভাব অনুবাদ করলে হয় যে এর আগে আমাদের কাছে যে বাইবেলটা ছিল তার নাম কিং জেমস ভার্সন, আর এই বাইবেলের মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট মানে অনেক গুরুত্বপূর্ণ মারাত্মক ভুল ত্রুটিতে আচ্ছন্ন ছিল। মানে খ্রিস্টান পাদ্রীরা স্বীকার করছে যে বাইবেলের মধ্যে অজস্র ত্রুটি বিচ্যুতি ভুল ছিল এবং আছে। এখন জানার পরেও যদি তারা গ্রহণ করে, এখানে তো কিছু বলার নেই। ওই যে বলেছি যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখন প্রশ্ন করছি যে আমরা যে আল্লাহকে সেজদা দিয়ে থাকি, মাটিতে এটা কোথায় লেখা আছে? কি মাটিতে কোথায় লেখা আছে? মানে আমরা আল্লাহকে সিজদা দিই, মাটিতে সিজদা দিচ্ছি? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম সিজদা দিচ্ছিলেন। আবু হুরায়রা সম্ভবত রিওয়ায়াত করছেন, মনে পড়ছে না সাহাবীর নাম। বলছে বৃষ্টির পানি এমনভাবে মসজিদে প্রবেশ করেছিল যে আল্লাহ নবীর নাক এবং হাত কাদা কাদা হয়ে গেল। এটাই দলিল যে আল্লাহ নবী সিজদা ওইভাবে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আছে। এটা হচ্ছে অনেক বাউলরা এইভাবে প্রশ্ন করে, যে তাদের দাবি হচ্ছে এইটা যে ইবলিস শয়তান গোটা সৃষ্টির জগতে সিজদা দিল, সব জগতে সিজদা দিয়েছে, তো ইবলিস তো নাপাক করে দিয়েছে সব জমি জায়গা, অতএব আমরা সিজদা দিব না। কিন্তু ইবলিস যে গোটা বিশ্ব জগতে সিজদা দিয়েছে, এটার দলিল কি? এটাই কোনো প্রমাণ নেই। এটা কি? এটারই প্রমাণ নেই। মানে যেটা দিয়ে দাবি করছে ওটাই প্রমাণিত নয়, ওটা বানানো কথা। এমন কোনো হাদিস পাওয়া যায় না যে ইবলিস যে গোটা বিশ্ব জগতে সিজদা দিয়েছে, সব জায়গাতে সিজদা দিয়েছে, এরকম পাওয়া যায় না। ধন্যবাদ। মেয়েদের মুখমণ্ডল ঢেকে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? স্বাভাবিক পরিস্থিতিতে নারী অথবা পুরুষ কে মুখ ঢেকে নামাজ পড়বেন, এটা বৈধ নয়। 2, মেয়েরা যদি বাড়িতে বা মসজিদে সালাত আদায় করে, সেখানে মুখটাকে খোলা রাখতে হবে হাতের এই কবজি পর্যন্ত। 3, এমন অবস্থায় আপনি সালাত আদায় করতে বাধ্য হয়ে গেছেন যেখানে প্রকাশ্যে মানুষ সমাগম হয়েছে, বাধ্য হয়ে যাচ্ছেন, নামাজ পড়তে হবে। শেখ সালেহ আল সাইনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এমতো পরিস্থিতিতে মুখমণ্ডল ঢেকে নামাজ পড়লে নামাজ বাতিল হবে না। তাই স্বাভাবিক পরিস্থিতিতে নারী পুরুষ কেউ মুখমণ্ডল ঢেকে নামাজ পড়বে না, চোখ বন্ধ করে নামাজ পড়বে না। অনেকে মনে চোখ বন্ধ করে নামাজ পড়ছে, এটা জায়েজ নয়। কয়েক সেকেন্ড প্রয়োজন বোধে
আপনার মন বা মস্তিষ্ক অন্যদিকে চলে গেছে, কনসেন্ট্রেট বৃদ্ধি করার জন্য 2-4 সেকেন্ড চোখ বন্ধ করতে পারেন, কিন্তু গোটা রাত চোখ বন্ধ করে সালাত আদায় করবেন, এটা মুশরিকদের সিফাত ইবাদতে। তাই আল্লাহ নবী বলছেন চোখ বন্ধ করে সালাত আদায় করাও যাবে না। মারা যায় 40 দিনের, মারা যায় 40 দিনের স্বামী স্ত্রী মিলন হবে, সহজ করতে পারবে। বাহ, পিতামাতা মারা গেছে 40 দিনের মধ্যে স্বামী স্ত্রী তারা ফিজিক্যাল, সূরা বাকারা 221 নম্বর আয়াত। আপনার স্ত্রী আপনার জন্য শস্য ক্ষেত্র, যখন ইচ্ছে মন চায় আপনি গমন করতে পারবেন, তবে কয়েকটা জায়গায় নিষিদ্ধ। যেমন হজের জন্য ইহরাম বেঁধে ফেলেছেন আর পারবেন না, রোজা আছেন আর পারবেন না, করলেই কতটা রোজা মনে আছে তো আবার কতগুলো রোজা করে পূর্ণ করে দিতে হবে। হাইজ মা কালী আসবে, এই সমস্যা নেই। আজকে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে, এই সময় করলে অন্ধ হয়, আমাবস্যা রাতে করলে চোর ডাকাত তৈরি হয়, এটা ইসলাম নয়, এটা হিন্দু সনাতন ধর্মে। পদ্ম পুরাণের মধ্যে, স্কন্দ পুরাণের রেবাখণ্ডের 128 নম্বর অধ্যায়ে স্পষ্টভাবে ভগবান বিষ্ণু তিনি বলছেন, যদি কেউ চন্দ্র সূর্য গ্রহণের সময় ফিজিক্যাল রিলেশন করে স্বামী স্ত্রী, তাহলে তাদের সন্তান, আগত সন্তান হিজরা হবে। এটা হিন্দুদের বিশ্বাস, এটা মুসলমানের নয়। আপনি চন্দ্র সূর্য গ্রহণে যেতে পারবেন। না, তাহলে আমি আর ডিটেল অ্যান্সার করছি না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেন হ্যাঁ আর নাই উত্তর দিয়ে দিই, জি হ্যাঁ আর জি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নির্ধারিত সময় যেহেতু হয়ে গেছে, প্রশ্ন আছে কয়েকটি, আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েক মিনিটের জন্য এই প্রশ্ন উত্তরগুলো রাহুল ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। প্রশ্নগুলো হওয়ার পরেই আদানটা হবে, সামান্য কয়েক মিনিট। আসসালামু আলাইকুম। আজান দিবে ইসমাইল মোল্লা, হাফিজ কারি মোহাম্মদ ইসমাইল মোল্লা আজান দিবে, তুমি রেডি থেকো। পরিবারের কেউ মারা গেলে সংক্ষেপে মারা গেলে 3 দিন রান্না করা যাবে না, এই কথাটা ঠিক রাখো। পরিবারের কেউ মারা গেলে 3 দিন রান্না করা যাবে না, এটা কতটুকু সঠিক? যাবে না এটা ঠিক নয়, বরং 3 দিন প্রতিবেশীর প্রতি মৃত পরিবারের হক, যে প্রতিবেশীরা কমপক্ষে 3 দিন। ধন্যবাদ। পায়ে মেহেদি দেওয়া যাবে কি? পায়ে মেহেদি লাগানো যাবে কি? কারণ মেহেদি আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন, তো নবী যেটা দাড়িতে দিয়েছেন সেটা পায়ে কিভাবে দেয়? মানে এটা একটা ভুল ধারণা। আল্লাহ নবী সেন্ট আতর তিনি দাড়িতে লাগাতেন, কিন্তু তিনি তার স্ত্রীদেরকে যখন রজস্বলা অবস্থায় পবিত্র হতেন তখন বলতেন সুগন্ধি আতরগুলোকে ইউজ বা ব্যবহার করতে। তাই মেহেদি মেয়েরা পায়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। স্বামীর অনুমতি নিয়ে মায়ের সাথে কোথাও যাওয়া যাবে কি? স্বামীর অনুমতি নিয়ে কোন মা? শাশুমা না আপন মা? মায়ের সঙ্গে যেতে পারবে কি? যদি নর্মাল রাস্তা হয়, সফর পরিবার রাস্তা না হয়, কোনো ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে যেতে পারবে। আর ফিতনার আশঙ্কা হলে যেতে পারবে না। সূরা হাজাব 33। না, সঙ্গে মাহরুম লাগবে। মেয়েদের মাসিক অবস্থা মসজিদে মজলিসে আসা যাবে কি? মেয়েরা ঋতুস্রাব অবস্থায় মসজিদে এসে আলোচনা সবাই বসতে পারবে কিনা? মসজিদে অবস্থান করা ঋতুস্রাব অবস্থাতে এটা বৈধ নয়। জরুরি যদি কোনো কারণ থাকে, চলন্ত অবস্থায় যদি সে কারণ বা সে কাজটি করে ফেলতে পারে, এতটুকু বৈধ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশাকে বললেন যে মসজিদের ভিতরটা চাটাই, মানে ওই যে কি বলে সব পাটি, ওটা আছে, তুমি নিয়ে এসো। আম্মা জান বললেন যে আমি এই মতো অবস্থায় রজস্বালা ঋতু অবস্থায় আছি। আল্লাহ নবী বললেন ওটা তোমার হাতে লেগে নাই, যাও নিয়ে আসো। গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে তিনি চলে এসেছেন। এই হাদিস থেকে সমস্ত উলামারা রায় বা তাদের সিদ্ধান্ত এটা, চলন্ত অবস্থায় যদি মসজিদে ঋতুস্রাব অবস্থায় কোনো কাজ করে বেরিয়ে চলে আসতে পারে, এতটুকু বৈধ। অবস্থান করা বৈধ নয়, মানে বসে থাকবে। আজকে যেমন না, বসতে পারবে না। মসজিদ যেখানে মসজিদ কায়েম হয়ে গেছে এখানে বসতে পারবে না। তবে যদি ঈদগাহ হয়, যেটা ক্ষণস্থায়ী, বছরে একদিন সালাত আদায় করছে, ওই জামাতে নয়, জামাত থেকে আলাদা করে কর্নারে, সেই জায়গাতে তার অবস্থান করতে পারে। কিন্তু যেটা মসজিদ 5 ওয়াক্ত জামাত চলছে, এইসব জায়গায় মসজিদ হিসাবে এটা প্রতিষ্ঠিত। ধন্যবাদ। মেয়েদের মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? মেয়েরা ঋতুস্রাব অবস্থায় কোরআন মাজিদ পাঠ করতে পারবে কি পারবে না? 3টে ধরন হতে পারে পড়ার। 1, মাথাতে মুখস্থ আছে সূরা গাশিয়া, সূরা ইমরান, সূরা বাকারা, রহমান, ইয়াসিন মুখস্থ, স্মৃতিশক্তি থেকে জিহ্বা নড়িয়ে নড়িয়ে শব্দ করে যদি পড়ে আপত্তিকর কিছু নাই, যাবে। 2,
কোরআন মাজিদ দূরে কোন স্ক্রিনে ঘেসে উঠছে, ও তো ল্যাপটপ বা কম্পিউটার বা দেওয়ালে, কোরআন মাজিদে কোনো আয়াত বা দোয়া সেই সঙ্গে দূর থেকে দেখে দেখে আপনি পড়তে পারবেন, সমস্যা নেই। 3, কোরআন মাজিদ মুসাফ মানে যেটা কিতাব আকারে আছে, বই আকারে, এটাকে টাচ করা, স্পর্শ করা ঋতুস্রাব অবস্থায় নিষিদ্ধ, সমস্ত উলামাদের পক্ষমতে যাবে না। এই ব্যাপারে ইসহাক বিন রাহুইয়া রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, একদম তাবি থেকে শুরু করে প্রাচীন যারা আছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা সকলে একমত যে এই মুসাফকে টাচ করা সেই সময় তার জন্য হারাম, কিন্তু মুখস্থ আছে, পড়তে পারে। মহরম বাচ্চারা কি কি আমল করতে পারবে? মেয়েরা কি কি আমল করতে পারবে সামনে মহরম কি করবেন? খিচুড়ি করবেন, খিচুড়ি করে করে গ্রামবাসীকে দিবেন না, এটা করা যাবে না, এটা বিধাত। মহরম প্রসঙ্গে শুধুমাত্র 2টা সিয়াম, যেটা আমাদের পূর্বের আলোচক শাহিনুর রহমান তিনি আলোচনা করেছেন, শুধুমাত্র সিয়াম রোজা ছাড়া আদার্স কোন ইবাদত মহরম মাসকে কেন্দ্র করে ওই 2 দিনে নেই। আর এমনি স্বাভাবিক যত নেক আমল আছে, জিকির আজকার তাসবিহ তাহলিল চলন্ত যদি আপনার থাকে, চলন্ত অবস্থায় আপনি এগুলো করতে পারেন, কিন্তু ঘটা করে এই দিনটাকে কেন্দ্র করে অন্য কোনো ইবাদত, নির্দিষ্ট ইবাদত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। একজন ভাই প্রশ্ন করেছে যে আমি কলেজে পড়াশোনা করছি, তো যখন রুমে ঢুকতে হয় নমস্কার বলে ঢুকতে হয়, আর এই ব্যাপারে সেটা মুসলিম, তো সেটা মাস্টার সাথে এভাবে ঝামেলা করেছে যে আমি নমস্কার বলবো না, তো এই ব্যাপারে কি করা যাবে? কোনো এক মুসলিম ভাই স্কুলে ঢুকছেন বা কলেজে ঢুকছেন, তো টিচারকে নমস্কার বলতে হয়, তিনি বলেননি, এবং শিক্ষকের সঙ্গে তর্ক বিতর্ক ঘটে গেছে, এখন কি করবেন? প্রথম কথা, নমস্কার একটা নির্দিষ্ট ধর্মীয় সম্বোধন, একটা গ্রিটিংস। ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 25 সেকশন বি পরিষ্কার স্পষ্টভাবে ভারতবর্ষের অধিকার, যে কোনো ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক কোনো ধর্ম পালন করতে বাধ্য করা যাবে না। এখন সেই স্টুডেন্ট যদি চায় শিক্ষকের বিরুদ্ধে, দেশের আইন ধারা 25 নম্বর ধারার ক খ গ সেকশন ABC 3 সামনে রেখে শিক্ষকের সঙ্গে কথা বলতে পারে বা আইনের শরণাপন্ন হতে পারে। কেন? কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকারি অর্থায়নে চলে, আপনি কোনো ধর্ম জোর করে কাউকে চাপাতে পারবেন না, এটা ইন্ডিয়ান সংবিধানকে ভায়োলেশন করে, এটা একটা ক্রাইম। কথা বুঝতে পারলেন? শিক্ষক যিনি করছে এটা ক্রাইম করছেন। দ্বিতীয়ত, তাকে যুক্তি দিয়ে দ্বিতীয়ত শিক্ষকের সঙ্গে কোমল ভাষাতে বোঝাতে পারেন, দেখেন নমস্কার মানে কেন বলছি না, নমঃ মানে নত হওয়া, নামাস্তে নমস্কার এটা বলছি, কিন্তু মূল সংস্কৃতে নামাস্তে, ওটাকে বাংলাতে এখন নমস্কার বলা হচ্ছে, নামাস্তে। নামাস্তে মানে তোমার প্রতি মাথা নত করলাম। এখন আপনি বলে দেন ইসলামিক কনসেপ্ট যে আমরা কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি না, এটা আমাদের ট্র্যাডিশন, আমাদের ধর্ম অনুমোদন দেয় না। যদি নমস্কার বলে অনুমোদনই হতো, তাহলে একজন মুসলমান প্রথম নমস্তে বলতো নবীকে। কাকে বলতো? নবীদেরকে, তার মাকে, তার বাবাকে। কিন্তু আমাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত নয়, এটা জায়েজ নয়। তাকে যুক্তি দিয়ে বুঝান যে নমস্কার শব্দের মধ্যে এটা স্রষ্টাকে অপমান করা হয়, কেন আপনি সৃষ্টির কাছে মাথা নত করছেন। আচ্ছা, তাকে বলেন যে দাদা বুঝলাম নমস্কার বলতে হবে, ধরেন এটা পুলিশ আর এটা চোর মানে ডাকাত, ডাকাত পুলিশকে দেখে বললো নমস্কার, মেনে নিলাম ও অপরাধী, পুলিশকে নমস্কার বললো মানে স্যার আমি আপনার কাছে মাথা নত করলাম। এখন একটা চোর কি বলবে? সরি, পুলিশ চোরকে কি বলবে? হ্যাঁ নমস্কার, তোর কাছে মাথা নত করলাম। আচ্ছা বলেন তো যাচ্ছে? আরে বেটা তুই তো ডাকাত, তুই যে চোর, তুই পুলিশকে যদি নমস্কার বলিস মেনে নেওয়া যায়, পুলিশ যদি চোরকে বলে নমস্কার তোর কাছে মাথা নত করলাম, আরে ক্রিমিনাল ডাকাতের কাছে মাথা নত কিসের? ও তো সমাজদ্রোহী। এটা কি যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু সালাম দেখেন, চোর যদি পুলিশকে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার আপনার প্রতি শান্তি বর্ষিত হোক স্যার, আর পুলিশ যদি বলে ওয়ালাইকুম আসসালাম, তোর প্রতি শান্তি বর্ষিত হোক, চুরি ডাকাতি করা বাদ দে তুই, তার অর্থ দোয়া করছে, হবে কি হবে না? মৃত বাড়িতে গিয়েছে, আপনার ওই শিক্ষা মৃত বাড়িতে মানুষ মারা গেছে, গিয়ে সকালবেলায় যদি গিয়ে তাকে বলে যে গুড মর্নিং, ও কি বলবে?
আমার বাপ মারা গেছে তুই গুড মর্নিং বললি মানে? মানে আমাদের পশ্চিমা যে কালচার, সকালবেলা হলে কি বলতে হয়? গুড মর্নিং। এখন যদি কারো মৃত বাড়িতে গিয়ে যদি কেউ যদি গিয়ে ভদ্রতা দেখাতে গিয়ে বলে গুড মর্নিং দাদা কেমন আছেন,